জানা যায় কাঞ্চনপুর থেকে ৩ মাস আগে ব্রজলাল নাথ নামে একজন শিক্ষক বদলি হয়ে আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আসেন। উনি বিদ্যালয়ে আসার পর ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতি ঘটে। ব্যাপারটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এসএমসি কমিটি কিছু সদস্য একেবারেই ভালো চোখে দেখেননি। তাই ৩ মাস পর ব্রজলাল নাথকে বদলি করে অন্য বিদ্যালয়ে পাঠানো হয়। শিক্ষক বদলির দাবিতে মঙ্গলবার বিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রছাত্রীরা এবং ধর্মনগর কৈলাসহর সড়কে ধর্নায় বসেন। অভিযোগ, এলাকার বিজেপি নেতা বলে পরিচিত কান্তি গোপাল নাথ, শক্তি কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রমণি নাথ, এলাকার বিজেপি নেতা নারায়ণ নাথ এবং দেবাশিস নাথ অবরোধস্থলে গিয়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে নিয়ে এসে উচ্চ স্তরে ধমকাতে থাকে স্কুল থেকে চিরতরে বের করে দেবে বলে। এমনকি বেশ কয়েকজন ছাত্রীর ওপর শারীরিকভাবে নির্যাতন করেন বলেও অভিযোগ, যার ফলে ৮ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাই বেশি মাত্রায় তাই আমাদের স্কুলের সব স্টুডেন্ট নষ্ট হতে কারণে আমরা মারছি না। আমরা স্টার লাগে, আমরা স্টার লাগে, আমরা আর চার দাবি করতে করছি না। আমরা স্কুল থেকে ইন্দ্রমণি কান্তি গোপাল নাথ হয় না, তারপর তোকে আমি জানি না সঠিক, তারপর আমরা সরে স্কুল থেকে বাইর করবা। ইন্দ্রমণি প্রায় মানুষ আসলে কেন সবাই ইন্দ্রমণি দেওয়া এমনকি দেবাশিস নাথ কইছে, মানে এমন ভাবে কথা যে কইছে তাই অসুস্থ হইতে বাধ্য হইছে এরকম মানে ফিট হয়ে গেছে, দাঁতিউতি পুরো লাগে গেছে। এরকম কথা করতে কইছে তারা, আরো স্টুডেন্ট রইছে। যদি তাই কিছু আমরা কিন্তু ক্রান্তিউতি করে পারতাম না আমরা। পরবর্তী সময় ঘটনাস্থলে পৌঁছয় ধর্মনগর থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকল বাহিনীর কর্মীরা অসুস্থ ছাত্রদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। এদিনের এই ঘটনায় গোটা এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হরের রিপোর্ট, নিউজ নাও।